আপনি কি কখনো ভেবেছেন রমজানের রাতের যে নামাজটাকে আমরা আজ তারাবিহ বলে চিনি তার শুরুর গল্পটা ঠিক কেমন? এটা কোনো রাজপ্রাসাদের সিদ্ধান্তে শুরু হয়নি, এটা কোনো বড় ঘোষণা দিয়ে শুরু হয়নি। এটা শুরু হয়েছিল মদিনার এক রাতের নীরবতায়, একজন মানুষ একা দাঁড়িয়ে আল্লাহর সামনে। কিন্তু এরপরই ঘটল অদ্ভুত একটা ব্যাপার। মানুষ জড়ো হলো, দ্বিতীয় রাতে আরও বেশি, তৃতীয় রাতে মসজিদ ভরে গেল, আর চতুর্থ রাতে সবাই অপেক্ষা করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হলেন না। কেন? কারণ তিনি ভয় পেয়েছিলেন এই নামাজ যদি উম্মতের উপর ফরজ হয়ে যায় তাহলে উম্মত কষ্টে পড়ে যাবে। এই একটা সিদ্ধান্ত আজও 1400 বছর পরে আমাদের রমজানের রাতকে আলো দিয়ে রেখেছে। আজ আমি আপনাকে নিয়ে যাব সেই রাতগুলোতে যেখানে জন্ম নিয়েছিল উম্মার এক সবচেয়ে সুন্দর ঐতিহ্য, তারাবিহ। মদিনা শহরটা ছোট, কিন্তু হৃদয়টা বিশাল। রাস্তাগুলো সরু, মাটির গন্ধে ভরা। খেজুর গাছ সারি সারি দাঁড়িয়ে আছে, যেন রাতের পাহারাদার। রমজান এসেছে, দিনের বেলা মানুষ সংযম শিখছে, আর রাত মানুষকে শেখায় আরেকটা জিনিস, আল্লাহর সামনে দাঁড়াতে পারা। এশার নামাজ শেষ হলে সাধারণত মানুষ ঘরে ফিরে যায়, কিন্তু এই রাতটা আলাদা। মসজিদে নববীতে একটা নরম আলো আছে, প্রদীপের আলো, এমন আলো যেটা চোখকে নয় হৃদয়কে দেখে। আর সেই আলোতেই দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাঁড়ালেন নফল কিয়ামে, কোনো ফরজ নয়, কোনো বাধ্যবাধকতা নয়, শুধু ভালোবাসা। এই অংশটা খুব গভীর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তিনি শুধু নিজের জন্য দাঁড়াতেন না, তিনি দাঁড়াতেন উম্মাহকে শেখাতে আল্লাহর দরজায় দাঁড়ানো মানে কি। আর সেই দাঁড়ানো মানুষকে টানে। যেমন আগুনের দিকে মানুষ হাত বাড়ায় না, কিন্তু আলোকে মানুষ অনুসরণ করে, ঠিক তেমন রাসূল রাতে বের হয়ে মসজিদে নামাজ পড়েছিলেন এবং কিছু মানুষ তার পেছনে দাঁড়িয়েছিল। দ্বিতীয় দিনে মানুষের ভিতরে একটা কথা ঢুকে যায়, গত রাতে রাসূল কিয়াম করেছেন, আমরা কি মিস করব? আর দেখুন, এটা কোনো বাধ্যতা না, তবুও মানুষ আসে, কারণ মানুষ বাধ্য হয়ে আসে না, মানুষ প্রেমে পড়ে আসে। দ্বিতীয় রাতে সাহাবীরা এলেন, কেউ একজন আরেকজনকে ডাকে না, কিন্তু তবুও মানুষ জড়ো হয়। মসজিদের ভিতর দাঁড়ায় কয়েকজন, তারা কথা বলে না, কারণ এই রাতের ভাষা নীরবতা, আর নীরবতার ভিতর কোরআন। তৃতীয় রাতে মদিনা যেন জেগে উঠল, মানুষ আরও বেশি। এবার আর ছোট দল নয়, মসজিদ ভরে যায়। ভাবুন, একটা কাতার, তারপর আরেকটা, তারপর আরও, আর সব কাতারের সামনে একজনই ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় রাতে লোকজন এত বেশি হয়েছিল যে মসজিদ পূর্ণ হয়ে যায়। এটাই ছিল সেই মুহূর্ত যখন উম্মাহ নিজের ভেতর থেকে বলতে শুরু করল, আমরা চাই এই নামাজটা একসাথে হোক। এখন আসছে পুরো গল্পের সবচেয়ে ভারী অধ্যায়, চতুর্থ রাত। মানুষ আরও বেশি, মসজিদ মানুষের চাপে যেন উপচে পড়ছে। লোক এত বেশি যে মসজিদ তাদের ধারণ করতে পারছিল না। মানুষ অপেক্ষা করছে, সময় যাচ্ছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ মসজিদের দরজার দিকে তাকিয়ে আছে, একটা আশায় যে আজও তিনি আসবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। তারপর ভোর, ফজরের আজান, রাসূলুল্লাহ বের হন, কিন্তু শুধু ফজরের নামাজের জন্য। নামাজ শেষে তিনি মানুষের দিকে ফিরলেন। এবার তার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই, আছে উম্মতের জন্য দরদ। তিনি বললেন, তোমাদের উপস্থিতি আমার কাছে গোপন ছিল না, কিন্তু আমি ভয় পেয়েছি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হতে পারে, আর তোমরা তা পালন করতে পারবে না। এই একটা বাক্যে রাসূলুল্লাহ কি করলেন জানেন? তিনি উম্মতের সুবিধাকে নিজের ইবাদতের আনন্দের চেয়েও বড় করে দিলেন। আর রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও সেই অবস্থা থাকল, মানুষ ব্যক্তিগতভাবে বা ছোট দলে নামাজ পড়ত। এখন মসজিদে ঢুকলে দেখা যায় এক কোণে একজন একা পড়ছেন, আরেক কোণে 2-3 জনের ছোট দল, আরেক পাশে অন্য দল। সবাই ইবাদত করছে, কেউ ভুল করছে না, কিন্তু এক জিনিস কমে যাচ্ছে, একতার দৃশ্য। ইসলাম ব্যক্তিগত ইবাদত ভালোবাসে, কিন্তু ইসলাম উম্মতকে কাতারে দাঁড় করিয়ে একটা সমাজও বানায়, আর সেই সমাজের একটা শক্ত ছবি জামাত। এখান থেকেই গল্পটা নতুন মোড় নেয়। উমর রাদিয়াল্লাহু আনহু, যাকে মানুষ অনেক সময় কঠোর বলে ভাবতে ভালোবাসে,
কিন্তু সত্যটা হলো তিনি ছিলেন ন্যায় বিচারের মতো কঠোর আর উম্মতের মতো কোমল। এক রাতে তিনি মসজিদে গেলেন। তিনি দেখলেন মানুষ বিভিন্ন দলে নামাজ পড়ছে, কেউ একা, কেউ ছোট দলে। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দেখলেন, কোনো তাড়াহুড়ো করলেন না, কারণ বড় সিদ্ধান্তের আগে বড় পর্যবেক্ষণ লাগে। তারপর তিনি বললেন, আমার মনে হয় এদের সবাইকে যদি একজন কারীর নেতৃত্বে একত্র করা যায় সেটা আরও সুন্দর হবে। এই কথাটা ছোট মনে হলেও এটা ছিল উম্মতের রাতকে এক সুতায় গাঁথার ঘোষণা। উমর রাদিয়াল্লাহু আনহু মানুষকে একত্র করেন একজন কারীর পেছনে। তিনি তাদের একত্র করেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুয়ের পেছনে। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে রাখুন, উমর রাদিয়াল্লাহু আনহু নতুন কোনো ইবাদাত বানাননি। তিনি যে জিনিসটা করলেন তা হলো একটা ব্যবস্থা তৈরি করা, কারণ রাসূলুল্লাহ নিজে কয়েক রাত জামাতে কিয়াম করাচ্ছিলেন। এখন মসজিদের দৃশ্যটা বদলে গেল। এক ইমাম, এক কাতার, এক কোরআন, এক উম্মত। উমর রাদিয়াল্লাহু আনহু আরেক রাতে আবার মসজিদে এলেন। দেখলেন মানুষ এক ইমামের পেছনে দাঁড়িয়ে আছে, তিলাওয়াত চলছে, কাতার নড়ছে না। আর ঠিক তখন তিনি বললেন, নি'মাতিল বিদআ হাদিহি, এটি কত চমৎকার একটি নতুন ব্যবস্থা। অনেকে বিদাহ শব্দ শুনে থেমে যায়, কিন্তু এখানে এই শব্দ দিয়ে তিনি দ্বীনে নতুন কিছু যোগ করা বোঝাননি। তিনি বোঝালেন নতুনভাবে সংগঠিত ব্যবস্থা, কারণ মূল কিয়াম নবীই করেছিলেন। আর একই কথায় উমর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, যে নামাজের সময় মানুষ ঘুমিয়ে আছে, অর্থাৎ রাতের শেষাংশের কিয়াম, তা উত্তম, তবে লোকেরা তখন রাতের প্রথম ভাগে পড়ত। মানে সেরা হলো শেষ রাত, কিন্তু উম্মতের সুবিধার জন্য আগে পড়াও সুন্দর। এখন আসে সেই প্রশ্ন যেটা অনেকেই নিয়ে তর্কে জড়িয়ে পড়ে, রাকাত কটা? এক বর্ণনায় আছে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন মানুষকে নিয়ে 11 রাকাত কিয়াম করাতে। কিরাত এত দীর্ঘ হতো যে লোকজন লাঠিতে ভর দিত, আর ফজরের কাছাকাছি শেষ হতো। আবার আরেক বর্ণনায় আছে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সময় মানুষ 23 রাকাত কিয়াম করত। শেষ কথা কি? এটা নফল কিয়াম। মূল বিষয় হলো রমজানের রাতে দাঁড়ানো, কোরআনের সাথে থাকা। ইবাদতের ভিতরেও ইসলাম সহজ রাখে, মানুষের শক্তি, সময়, পরিস্থিতি এসব বিবেচনায়। তারাবিহ এসেছে তারউইহা থেকে, অর্থ বিশ্রাম, কারণ দীর্ঘ কিয়ামে মানুষ প্রতি 4 রাকাত পর পর বসে একটু বিশ্রাম নিত। এটা ইসলামের সৌন্দর্য। ইবাদত যেন মানুষকে ভাঙে না, বরং মানুষকে গড়ে। এখন আপনি আজকের রাতে মসজিদে দাঁড়ান, আপনার ডানে একজন, বামে একজন, সারি সারি মানুষ। আপনি শুধু আজকের রাতের অংশ না, আপনি সেই ধারার অংশ যে ধারা শুরু হয়েছিল নবীর কয়েক রাতের জামাতে কিয়াম দিয়ে, আর যে ধারা শক্ত ভিত্তি পেল উমর রাদিয়াল্লাহু আনহুয়ের একত্র করার সিদ্ধান্তে। আপনার সিজদা তাই শুধু ব্যক্তিগত নয়, এটা উম্মতের সাথে যুক্ত থাকা এক অদৃশ্য বন্ধন। তারাবিহ ফরজ নয়, কিন্তু এটা ভালোবাসার নামাজ। এটা সেই ইবাদত যেটা নবী উম্মতের ওপর বোঝা হয়ে যাক চাননি, আর উমর রাদিয়াল্লাহু আনহু উম্মতকে এক কাতারে আনতে সুন্দরভাবে ব্যবস্থা করে দিলেন। আপনার মনে যদি আজ একটাও চিন্তা জাগে যে আজ রাতে আমি একটু বেশি মন দিয়ে দাঁড়াবো, তাহলেই এই ভিডিওর কাজ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি তারাবিহে দাঁড়িয়ে সবচেয়ে বেশি কি চান, ক্ষমা, হেদায়াত না মনের শান্তি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।